সালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন। নমস্কার বন্ধুরা, আজকে রাতের শেষ লাইভ। হ্যাঁ, বিজেপি যে করে হোক ক্ষমতায় এসেছে, সেটা নিয়ে আমার বক্তব্য নয়। বক্তব্য হচ্ছে যে বিজেপি যখন এসেই গেছে, তখন বিজেপি নেতাকর্মীদের প্রতি আমার একটা অনুরোধ থাকবে। মানে বিজেপি ক্ষমতায় চলে এসছে, সে যেভাবেই আসুক, চুরি চামারি চিটিংবাজি যে করেই হোক, আমি ধরেই নিলাম, বা মানুষের রায় যেভাবেই হোক তারা ক্ষমতায় এসেছে। তো এটা নিয়ে আমার এখন আর কিছু বলার নেই। মানে যা বলার সেটা তো আমরা এতদিন বলেছি। আমি তো আজকে এই বিজেপি নেতাকর্মীদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেই জন্যই এই বার্তাটা দেওয়ার। অনেকেই দেখছি সোশ্যাল মিডিয়া আমাকে মারবে কাটবে ইত্যাদি বলে যাচ্ছে। মানে বিজেপি যে এটা স্বভাব সেটা আমরা জানতাম, জেনে শুনেই আমরা প্রতিবাদ করছিলাম যে বাংলায় এই ধরনের একটা পার্টি না আসুক। সেটা বিজেপি নেতাকর্মীরাও হারে হারে টের পাবে কিছুদিনের মধ্যেই। আমি সেই বিষয়ে যাচ্ছি না, ঠিক আছে? আমি সেই পুরো বিষয়টাতেই যাচ্ছি না। আমি বেসিক্যালি যেটা যাচ্ছি সেটা হচ্ছে যে আমার চিন্তা হচ্ছে বিজেপি নেতাকর্মীদের নিয়ে, এবং যারা বিজেপিকে ভোট দিলেন সেই মানুষগুলোকে নিয়ে। তো তাদের প্রতি সেই যারা ভোট দিয়েছেন বিজেপিকে, এবং যারা বিজেপির জন্য খুব তৃণমূলের সঙ্গে মারামারি অনেক কিছু অনেক খাটাখাটনি করেছেন, তো তাদের এই পরিশ্রমের ফল তো বৃথা যাওয়া উচিত নয়। মানে তারা এত পরিশ্রম করে বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসেছেন। তো আপনাদের প্রতি আমার কিছু মানে একান্ত অনুরোধ থাকবে। সেই অনুরোধগুলো আহ খুব মন দিয়ে শুনবেন। আর যদি ভালো লাগে, যদি মনে হয়, আজকে আমার দর্শক যারা আছেন তারা তো দেখবেনই, কিন্তু অন্ধভক্তদের, সরি, বিজেপি ভক্তদের বলবো, এখন আবার অন্ধভক্ত বললে গায়ে লাগবে, যাই হোক। তো বিজেপি ভক্তদের বা মোদী ভক্তদের বলবো যে আমার আজকের কথাগুলো মন দিয়ে শুনবেন। হয়তো এটাই আমার শেষ ভিডিও হতেই পারে, মানে আজকের দিনের শেষ ভিডিও, অথবা হতে পারে যে আমার চ্যানেল বন্ধ করে দিল, কিংবা কেসকামারি করলো, কিংবা আমাকে মেরেই ফেললো, এরকম হতে পারে। আমি এগুলো যাচ্ছি না, কিন্তু যে কথাগুলো আপনাদের শোনা উচিত, বিশেষ করে যারা এত পরিশ্রম করেছেন, এত খেটেছেন, পশ্চিমবাংলায় ক্ষমতায় এলেন আপনারা, তো আপনাদের তো এই পরিশ্রমের ফল প্রাপ্য। মানে আপনারা কে তো গীতার বাণী নয় যে মোটামুটি আপনি যা কিছুই করুন না, ফলের আশা না করে আপনি কাজ করে যাচ্ছেন। তো এরকম তো এখনকার দিনে তো বিনা স্বার্থে কেউ কাজ করে না, তো করা উচিতও নয়। মানুষ মাত্রেই তার পরিশ্রমের তাকে মজুরি বা তার একটা লাভ তাকে দেওয়া উচিত, এটাই নিয়ম। তো বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় এসছে, সেখানে বিজেপি নেতা মন্ত্রী বা অমিত শাহ, নরেন্দ্র মোদী, এরা যা লাভ তোলার, ওই বড় বড় পুঁজিপতিদের বিভিন্ন জায়গা পছন্দ হবে, কোনো বস্তি এলাকা, কলোনি এলাকা, রেল লাইনের পাশে, সে বস্তি বস্তি উচ্ছেদ করবে, হকারদের উচ্ছেদ করে সেখানে বুলডোজার চালিয়ে সেখানে দিয়ে দেবে ওদেরকে। কিন্তু আপনার লাভটা কোথায়? আপনার লাভের জন্যই আজকের এই ভিডিওটা করা, এবং প্রত্যেককে অনুরোধ, যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভিডিওটা হোয়াটসঅ্যাপে বিভিন্ন গ্রুপে বা পার্সোনাল পরিচিত সবাইকে শেয়ার করুন আজকের ভিডিওটা। দেখুন, আপনাদের ভালোর জন্য, লাভের জন্য। কারণ আপনাদের থেকে রাজনীতির সচেতন বা রাজনীতি নিয়ে চর্চা গবেষণা এগুলো আমি বেশি করি, কারণ আমার এটাই পেশা, এটাই নেশা। তো এই হিসাব নিকাশগুলো আমি ভালো বুঝি। তো প্রত্যেককে অনুরোধ যে আপনারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। এবারে আপনাদের আমি একটা তালিকা দিই। সেটা হচ্ছে বিজেপি এবারের নির্বাচনে একটা ইয়ে করেছিল, মানে লিফলেট বের করে। লিফলেটে অনেকগুলো দাবি ছিল, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা দাবি ছিল। তার মধ্যে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার ৩,০০০ টাকা করে। মমতা ব্যানার্জি ১,৫০০ দিত, এরা ৩,০০০। যাই হোক, আগে ওটা ভিক্ষা ছিল, মমতা ব্যানার্জির ভিক্ষা ছিল, এখন এটা নরেন্দ্র মোদীর বিশাল বড় মানে হৃদয় থেকে তিনি দিচ্ছেন, কারণ তার প্রচুর ট্যাক্সাল আছে, সেখান থেকে তিনি দিচ্ছেন। মমতা ট্যাক্সের টাকা থেকে দিত, আর নরেন্দ্র মোদী এটা নিজের পকেট থেকে দিচ্ছেন, বা শুভেন্দু অধিকারী নিজের পকেট থেকে দিচ্ছেন। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য প্রত্যেক মা বোনেরা আগামীকাল থেকে মোটামুটি বিজেপির পার্টি অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করুন, এবং দেখবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকে যাবে। এটা আমি কেন বলছি, কারণ যে প্রতিশ্রুতি যখন দিয়েছে সেটা আদায় করে নেওয়ার দায়িত্ব আপনার। আপনাকে বাড়ি এসে দিয়ে যাবে না, এতটা ভদ্র কোনো পার্টি হয় না, ঠিক আছে? মমতা ব্যানার্জি দুয়ারে সরকার করে বাড়ির সামনে গিয়ে ধরে ধরে দিয়েছে, অতটা ভদ্র নয় বিজেপি। মানে সে আপনি বিজেপি করুন বা না করুন, বিজেপিকে আপনার থেকে আমি ভালো চিনি। তো অন্নপূর্ণা ভান্ডারের জন্য সমস্ত বিজেপি করা মহিলাদেরকে আবেদন, অনুরোধ যে আপনারা আগামীকাল গিয়ে
লক্ষ্মী ভান্ডারটাকে তো ক্যান্সেল করে দেবে বিজেপি। কালকে লক্ষ্মী ভান্ডার ক্যান্সেল করার আগেই আপনি অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকা যাতে আপনার অ্যাকাউন্টে ঢোকে, তার জন্য বিজেপি পার্টি অফিসে কালকে থেকে ভিড় করুন। 1 নম্বর, বেকার ভাতা। যত বেকার আছে পশ্চিমবাংলায়, প্রায় ধরুন 40-45 লক্ষ বা তারও বেশি হবে। তো সমস্ত বেকাররা ভাতা পাওয়ার জন্য কালকেই বিজেপি অফিসে ধর্ণা দেওয়া শুরু করুন, গিয়ে ফর্ম টর্ম ফিল আপ করুন। আর হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার যাদের যারা ঝুপড়িবাসী আছে, বস্তিবাসী আছে, বা কুড়ে ঘরে রয়েছেন, ভাঙা মাটির বাড়িতে রয়েছেন, তাদেরকে অনুরোধ আগামীকাল থেকে, কারণ আগে এলে আগে পাবেন, কিন্তু এরপরে ভিড় বাড়লে তারপরে পাবেন না, ঝুলিয়ে দেবে। ওই জন্য কালকে থেকে এই যে প্রকল্পগুলো যেগুলো মোদিজি গ্যারান্টি দিয়েছিল পশ্চিমবাংলায় এসে, এই মোদিজির এই গ্যারান্টিগুলো কালকে থেকেই মোটামুটি বিজেপির পার্টি অফিসে ভিড় করুন এবং দলে দলে সেখানে যাবেন। আর এখন মোটামুটি সরকারি বাস মেয়েদের জন্য পুরো ফ্রি। কালকে থেকে মোটামুটি সরকারি বাসে উঠবেন, ভাড়া লাগবে না, কারণ ওটা আপনার বাপের, সরি, মোদির সম্পত্তি আর কি, ঠিক আছে, বা শুভেন্দুর বাপের সম্পত্তি। তো ওটা নিয়ে একদম চিন্তা করবেন না, সরকারি বাসে উঠবেন, কোনো লোকাল বাসে উঠবেন না, প্রাইভেট বাসে উঠবেন না, সরকারি বাসে উঠবেন, ওটা আপনাদের জন্য, মহিলাদের জন্য ফ্রি। দ্বিতীয় হচ্ছে, আগামীকাল থেকে মোটামুটি এখন মোটামুটি 200 ইউনিট বিদ্যুৎ জ্বালাবেন, কোনো পয়সা লাগবে না, কারণ এখানে 200 ইউনিট বিদ্যুৎ ফ্রি ঘোষণা করে দিয়েছে। আর কয়েকদিন আগে, এর মধ্যে এই লিস্টে নেই, শুভেন্দু অধিকারী সমস্ত সভা থেকে বলেছিল যে তারা বাংলায় ক্ষমতায় এলে 500 টাকা করে গ্যাস সিলিন্ডার 500 টাকা করে দেবে। তো কালকে থেকে আপনারা অবশ্যই বিজেপির পার্টি অফিসে বা লোকাল অফিসে যদি মানে গুরুত্ব না দেয়, সরাসরি সেক্টর 5-এ বিজেপির যে রাজ্য দপ্তর আছে সেখানে আগে এলে আগে পাবেন, কিন্তু দেরি করলে কিন্তু হবে না, দেরি করলে পরে ভিড় বেড়ে গেলে কিন্তু পাবেন না। ওই জন্য প্রত্যেকে কিন্তু এখন থেকেই সরাসরি বিজেপির রাজ্য দপ্তরে যাবেন, সেখানে গিয়ে একদম এই যে প্রতিশ্রুতিগুলো যারা বিজেপি দিয়েছে, এই প্রতিশ্রুতিগুলো এখনই আদায় করে নেবেন, নাহলে গ্যাসও পাবেন না, আপনার ওই কি বলে বেকার ভাতাও পাবেন না, অন্নপূর্ণা ভান্ডারও পাবেন না, আর বার্ধক্য ভাতা 3,000 টাকা, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা। তো এই বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা যেগুলো আছে, এগুলো পাওয়ার জন্য সমস্ত বৃদ্ধ বৃদ্ধা এবং বিধবা মহিলাদেরকে বলবো ইমিডিয়েট তাড়াতাড়ি করে বিজেপির পার্টি অফিসে এবং বিজেপির রাজ্য দপ্তরে অবশ্যই যোগাযোগ করুন, কারণ ভিড় বেড়ে গেলে কিন্তু আপনি ওইগুলো পাবেন না, ঠিক আছে। এরপরে হচ্ছে যারা সরকারি চাকরির জন্য, মানে চাকরি বাকরির জন্য, সরকারি হোক বেসরকারি হোক, চাকরি বাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন, তাদের তো প্রচুর খরচা আছে। তো তাদেরকে এককালীন 15,000 টাকা করে বিজেপি দেবে বলেছে, বাংলার যুবক যুবতীদের জন্য চাকরি পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষার্থী যারা চাকরি পরীক্ষার জন্য তো খরচা হয়, পরীক্ষা কেন্দ্রে যাওয়া, সেখানে গিয়ে একদিন আগে গিয়ে সেখানে হোটেলে থাকা, খাওয়া দাওয়া খরচা, অনেক খরচা হয়। তো সরকারি চাকরি পরীক্ষা দেওয়ার জন্য মোটামুটি পরীক্ষার্থীদের 15,000 টাকা করে এককালীন দেওয়া হবে। তো এটার জন্য কিন্তু এখনই বিজেপি, কালকেই আপনারা চলে যাবেন বিজেপির রাজ্য দপ্তরে, কারণ এরপরে এই আনন্দের মুহূর্তে কি হবে, এই কত ভুলে যাবে, আনন্দে আত্মহারা হয়ে আপনাদের কথা ভুলেই যাবে, যে যার কাজে হয়ে যাবে, তখন আর পাবেন না। এখন যেমন হাত জোর করে আপনার বাড়ির সামনে দিয়ে ভোট চাইতে গেছে, এরপরে ডাকলে এদেরকে কাউকেই পাবেন না। সে আপনি বাড়িতে বৃদ্ধ ভাতা পাচ্ছেন না, খেতে পাচ্ছেন না, অন্নপূর্ণার ভান্ডার ঢুকছে কি ঢুকছে না, খোঁজ খবরও নেবে না আপনার, ঠিক আছে, ও সব পার্টি এক। তো আরেকটা হচ্ছে, সারা ভারতের সমস্ত হসপিটালে, শুধু বাংলায় নয়, যেমন ধরুন এখানে যে স্বাস্থ্যসাথী কার্ড ছিল, সেটা বাংলার মধ্যে সরকারি বেসরকারি সব হসপিটালেই মোটামুটি চলতো। আর কিন্তু আয়ুষ্মান ভারত, 5 লাখ টাকার আয়ুষ্মান ভারত যোজনা স্বাস্থ্য পরিষেবা, এটা সারা ভারতবর্ষে যে কোনো হসপিটালে গিয়ে আপনি ট্রিটমেন্ট করাতে পারবেন। তো আয়ুষ্মান ভারতের কার্ড অনেক প্রাইভেট হসপিটালে নেয় না, তো সে অসুবিধা নেই, ওটা করে নিন, করে যদি না হয় তাহলে সরাসরি কার্ড নিয়ে বিজেপির রাজ্য দপ্তরে চলে যাবেন। ওখানে ওই কার্ডের বদলে বলবেন যে কার্ডটা তো নিচ্ছে না হসপিটাল, প্রাইভেট হসপিটাল, আপনি এক কাজ করুন, কার্ডটা রেখে আমাকে 5 লাখ টাকাটা দিয়ে দিন ক্যাশ। তো আপনারা ওখান থেকে বিজেপি রাজ্য দপ্তর থেকে 5 লাখ টাকা ক্যাশ নিয়ে নেবেন, ঠিক আছে। তো এটা হয়েছে। আরেকটা হচ্ছে, এটা বড়, সেটা হচ্ছে যে বছরে 5 কোটি চাকরি, সরি 5 বছরে 1 কোটি চাকরি দেবে। আমি ওটা ভাগ করে দেখছি, প্রতিদিন 5,480, প্রত্যেক দিন 5,480টা চাকরি পাবে, মানে প্রতিদিন যুবতীরা চাকরি পাবে, প্রতিদিন 5,480 ইন্টু 5 বছর করলে দাঁড়ায় হচ্ছে মোটামুটি 1 কোটি চাকরি। তো 1 কোটি চাকরি 5 বছরে, তো সেটা পেতে গেলে কি করতে হবে, এখনই যুবক যুবতীরা আগে থেকে গেলে, আমি বলছি আগে গেলে কিন্তু আগে পাবেন, লেট করলে কিন্তু হবে না।
নাহলে পরে বলবে ভাই তুমি আগে আসোনি, সবার দেওয়া হয়ে গেছে 1 কোটি। ঠিক আছে, তো কালকেই বিজেপি রাজ্য দপ্তরে বা বিজেপির অফিসে যাবেন, গিয়ে সেখানে গিয়ে ওই চাকরির ফর্মটা ফিল আপ করবেন। বিজেপির পার্টি অফিসেই পাওয়া যাবে। চাকরির ফর্মটা ফিল আপ করবেন, কারণ প্রতিদিন কিন্তু 5,480 জন করে প্রত্যেকদিন চাকরি পাবে, মানে টানা 5 বছর ধরে। ফলে কালকে গিয়ে বিজেপির রাজ্য দপ্তরে গিয়ে ওই চাকরির ফর্মটা নেবেন, ফিল আপ করে চাকরি পাবেন। প্রত্যেক দিন কিন্তু 5,480 জন চাকরি পাবে প্রত্যেক দিন, টানা 5 বছর ধরে প্রত্যেক দিন এরকম চাকরি পাবে। কারণ মোদিজি গ্যারান্টি দিয়েছে, শুভেন্দু গ্যারান্টি দিয়েছে যে তারা ক্ষমতায় এলে আগামী 5 বছর ধরে টোটাল 1 কোটি যুবক যুবতীদের চাকরি দেবে। তো এই হচ্ছে মোটামুটি, এরকম আরো অনেক ইয়ে আছে, আমি আরো কয়েকটা বলছি। লিস্টটা বের করে নিই, পুরো লিস্ট, সম্পূর্ণ লিস্ট হচ্ছে আমার কাছে আছে। তো বিজেপির নেতাকর্মীদের আমি এই কারণে অনুরোধ করছি, আপনারা ক্ষমতায় এসছেন, ভালো কথা, আমার কিছু চাওয়ার পাওয়ার নেই। আমার মেয়ে চাকরি করে, বউ চাকরি করে, আমার ইউটিউব সোশ্যাল মিডিয়া থেকে মোটামুটি একটা ইনকাম হয়ে যায়, আমার চাকরি বাকরির দরকার নেই। ঠিক আছে, বিজেপির মোটামুটি যে প্রতিশ্রুতির লিস্ট, আমি লিস্টটা বের করলাম, এখানে বিশাল বড় লিস্ট। ঠিক আছে, মানে বিজেপি শাসিত কোনো রাজ্যে দিচ্ছে না, এটা অনলি ফর বাঙালিদের জন্য স্পেশাল অফার। মোদিজি এবং শুভেন্দু অধিকারীর স্পেশাল অফার হচ্ছে বাঙালির জন্য এই অফারটা। এটা ভারতবর্ষে অন্য কোনো রাজ্যে কিন্তু বিজেপি দিচ্ছে না। হ্যাঁ, ফলে একদম আগে গেলে আগে পাবেন এই ভিত্তিতে তাড়াতাড়ি করে বিজেপি রাজ্য দপ্তরে যাবেন, নিজের পাড়ার সমস্ত মহিলাদের নিয়ে বা যুবকরা দল বেঁধে যাবেন, গিয়ে সেখানে কিন্তু গিয়ে এগুলো আবেদন করবেন, না হলে কিন্তু পাবেন না। এরপরে ঝুলিয়ে দেবে, পরে আমাকে বলবেন না যে আপনি বলেননি। আমি ওই জন্য বলছি যে এখন ক্ষমতায় এসছে, এখনই যদি আবেদন না করেন তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে সব। ওই জন্য বলছি। এবার আমি বলছি, এবার আরো কিছু দাবি রয়েছে, মানে আরো কিছু প্রতিশ্রুতি রয়েছে। বেকার যুবক যুবতীদের হয়ে গেল 3,000 টাকা করে। ও, এবার কৃষকদের রাজ্য সরকারের যে একটা অবদান বাড়িয়ে কৃষকদের বার্ষিক সহায়তা 9,000 টাকা। প্রত্যেকটা কৃষককে বলবো তারা ইমিডিয়েট বিজেপি রাজ্য দপ্তরে যান, গিয়ে সেখান থেকে 9,000 টাকা নিয়ে আসবেন। গিয়ে আপনি কৃষক, সেই হিসাবে আপনার যদি সরকারি রেজিস্ট্রেশন থাকে ভালো, নাহলে রেজিস্ট্রেশন করিয়ে ওখান থেকে টাকাটা 9,000 টাকা কিন্তু নিয়ে আসবেন। আর সিঙ্গুরে একটি বিশেষ ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে আলু ও আম চাষিদের জন্য, ন্যায্য বাজার মূল্য নিশ্চিত করা। আমি বুঝলাম না, সিঙ্গুরে আবার আলু আম চাষি তো মালদা মুর্শিদাবাদ, তো মুসলিমদের জন্য স্পেশাল প্যাকেজ আছে। ও, মূল্য নির্ধারণ করবে, মানে দামটা ফিক্স করবে, জানি না। তো যাই হোক, এবারে হয়েছে টোটাল হলো এটা, আগামী 5 বছরে 1 কোটি চাকরি হয়ে গেল। অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করা, গরু পাচার রোধে 100% সীমান্ত বেষ্টনী। তো এরপরে অনুপ্রবেশ হবে না, বাংলায় আর কোনো রোহিঙ্গা বাংলাদেশি পাওয়া যাবে না, 100% সিল হয়ে যাবে বর্ডার। ঠিক আছে, একদম নিশ্চিন্ত ঘুমাতে পারবেন। আর হচ্ছে আয়ুষ্মান ভারত, পিএম বিশ্বকর্মা, পিএম উজ্জ্বলার মতো সমস্ত কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে অবিলম্বে চালুর প্রতিশ্রুতি। এই দেখুন, পিএম উজ্জ্বলা, এতে মনে হয় উজ্জ্বলা প্রকল্পে আপনি মনে হয় একটা করে সিলিন্ডার মনে হয় ফ্রি দেয় মাসে, আর 500 টাকা করে তো আপনি পাচ্ছেন, 500 টাকা করে সিলিন্ডার পাবেন। এটা শুভেন্দু অধিকারী ভাষণে বলেই দিয়েছে প্রতিশ্রুতি, এটা মোদির গ্যারান্টি। আর মোদির, ঠিক আছে, এটা বলেছে। আরেকটা ছিল, ওটা কোথায় গেল, আরেকটা প্রতিশ্রুতি। ও, আরেকটা জিনিস, সেটা হচ্ছে অভয়ার মা জিতেছে শুনলাম পানিহাটিতে। তো পশ্চিমবাংলায় এরপরে কোনো ধর্ষণ বা খুন হলে, মানে ধর্ষণ হলে অভয়ার মা কিন্তু বিচার পাইয়ে দেবে বিজেপির থেকে, কারণ তিনি পানিহাটিতে ভোটে দাঁড়িয়েছিলেন, যে তিনি জেতার পর নাকি মেয়ের বিচার আদায় করার জন্য নাকি ভোটে দাঁড়িয়েছে। আমি জানি না যে বিচার পাওয়ার জন্য ভোটে দাঁড়ালে নাকি বিচার পাওয়া যায়, এটা কোন দেশের নিয়ম জানি না। তো তিনি বিজেপিতে দাঁড়িয়েছেন ভোটে, পানিহাটিতে সম্ভবত জিতেও গেছেন এতক্ষণে। তো তিনি তার মেয়ের বিচার হয়তো পেয়ে যাবেন বা পেয়ে গেছেন, যে তারপরে যে এমএলএ হচ্ছেন, তো তিনি সেটাই বিচার হয়তো। তো তিনি এরপরে যখন পশ্চিমবাংলায় কোনো ধর্ষণ হবে তখন মোটামুটি অভয়ার মাই আপনাদের হয়ে আন্দোলন করবে, আপনাদের কষ্ট করে আন্দোলন করতে হবে না, কারণ তিনি আন্দোলন করবেন না, তিনি বিচার পাইয়ে দেবেন। কারণ তিনি নিজের মেয়ের বিচার পাওয়ার জন্যই, আদায় করার জন্যই তিনি ভোটে দাঁড়িয়েছেন, এই কথাটা তিনি বারবার বলেছেন। ফলে এরকম যদি কোনো ঘটনা ঘটে, ধর্ষণ খুনের ঘটনা, তাহলে অভয়ার মার কাছে যাবেন, উনি আপনাদের বিচার পাইয়ে দেবেন। তো এখনো পর্যন্ত যে বিচার পাওয়া যায়নি, এরকম কিছু ঘটনা অনেকটা হয়েছে, অনেকে মনে করছেন যে তার এরকম ধর্ষণ বা খুন হয়েছে, তার বিচার পাওয়া যায়নি, তারা অবিলম্বে, পশ্চিমবাংলায় যদি এরকম কেউ খেতে থেকে থাকে যারা ধর্ষণ হয়েছে বিচার পায়নি, হয়তো শাসক দলের বা প্রভাবশালী কোনো ব্যক্তি, পুলিশ তাকে ধরেনি, তাহলে ইমিডিয়েট তারা অভয়ার মার কাছে চলে যান পানিহাটিতে, এবং
গিয়ে তার কাছ থেকে বিচারটা নিয়ে নিন। তো মোটামুটি ওভারঅল এটা হচ্ছে আমি আজকে বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে আজকের এই লাইভটা, যে আপনারা এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসছেন, ফলে আপনাদেরও তো কিছু প্রাপ্য। তো সেই হিসাবে বিজেপি ভোটে জেতার আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অমিত শাহ আরেকটা কথা বলেছিল, মোদী একটা মতুয়াগড়ে ভাষণ দিতে গিয়ে একদম প্রচারের শেষ লগ্নে বলেছিল যে বিজেপি ক্ষমতা এলেই নাগরিকত্ব পেয়ে যাবে। পশ্চিমবাংলায় ক্ষমতা এলেই মতুয়ারা সবাই নাগরিকত্ব, দেশভাগের বলি হওয়া মানুষ সবাই নাগরিকত্ব পেয়ে যাবে। তো ইমিডিয়েট মতুয়ারা দল বেঁধে শান্তনু ঠাকুরের বাড়িতে যান। ও যদি পাত্তা না দেয় তাহলে রাজ্য অফিস, বিজেপি রাজ্য দপ্তর সেক্টর 5-এ, ওখানে চলে আসুন। একদম আপনার হাতে হাতে সার্টিফিকেট পেয়ে যাবেন। কারণ মোদীজি বলে দিয়েছে যে সবাই, আমরা পশ্চিমবাংলা ক্ষমতা এলে সবাই নাগরিকত্ব পেয়ে যাবেন। তো ওভারঅল মোটামুটি এরকম যে দাবি দাওয়াগুলো তারা করেছিলেন, আমি আশা করব তারা 100% ফুলফিল করবেন বাংলার মানুষের কথা ভেবে। এবং বাংলার মানুষও বলবো যে বিজেপি কিন্তু ভুলে যায়, কারণ নরেন্দ্র মোদী এখনো পর্যন্ত প্রায় 200টার বেশি প্রতিশ্রুতি দিয়েছে, একটাও পালন করেনি। ওই জন্য আগে ভাগে আপনাদের বলছি, অন্য রাজ্যে কিন্তু এই প্রকল্প কিচ্ছুই দেয় না, কোনো রকম না। 500 টাকায় গ্যাস দেয় না, 3000 টাকা বেকার ভাতা, না অন্নপূর্ণা ভান্ডার, কিছুই দেয় না অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে। ফলে আপনাদেরকে বলছি, অনেক কষ্ট করেছেন, তো এর হিসাবে আপনাদের প্রাপ্য এগুলো আদায় করার জন্য ইমিডিয়েট, কারণ দেরি করলে বলবে তো হয়ে গেছে, সবাইকে দিয়ে দেওয়া হয়ে গেছে, এইভাবে টালবান। ওই জন্য আগে এলে আগে পাবেন এর ভিত্তিতে প্রত্যেকটা নারী শিশু, এখানে বলা হয়নি গর্ভবতী মহিলা যারা আছেন পশ্চিমবাংলায় এই মুহূর্তে, অন্তত হিসাব করলে প্রায় লাখখানেকের মতো তো গর্ভবতী হবেনি। তো প্রত্যেকটা 1 লাখ কি বেশি হয়, সমস্ত হসপিটাল বা বাড়িতে মিলিয়ে আরো বেশি হবে। তো সেই সমস্ত মহিলাদের বলবো, আপনারা 21,000 টাকা পাবেন, 21,000 টাকা। তো আপনারা ইমিডিয়েট বিজেপি রাজ্য দপ্তরে বা নিজের এলাকার বিজেপি দপ্তরে ইমিডিয়েট দেখা করুন এবং সেখান থেকে আপনারা 21,000 টাকা গুনে নিন। কারণ একটা সন্তান জন্ম দেওয়া এবং তাদের লালন পালনে প্রচুর খরচ, ঠিক আছে? একটা দুধের ক্যান কিনতে গেলে 250-300 টাকা দাম। তো ওই জন্য বলছি যে ইমিডিয়েট গিয়ে গর্ভবতী মহিলারা তারা ইমিডিয়েট পার্টি অফিসে গিয়ে 21,000 টাকা গুনে গুনে নিয়ে নিন। পরে গেলে বলবে না আমরা দিয়ে দিয়েছি, টাকা শেষ হয়ে গেছে, এই সমস্ত ইয়েতে পড়বেন না। ওই জন্য আগে এলে আগে পাবেন। ওই জন্য পশ্চিমবাংলার যে সমস্ত মানুষকে, মানে যারা বিজেপিকে ভোট দিয়ে জিতিয়েছেন, তাদের সবাইকে বলবো ইমিডিয়েট যান, ইমিডিয়েট গিয়ে বেকার ভাতা, অন্নপূর্ণা ভান্ডার, তারপরে আরেকটা বার্ধক্য ভাতা, 500 টাকার গ্যাস সিলিন্ডার, তারপরে 15,000 টাকা, যারা চাকরি পরীক্ষা দিচ্ছে তারা 15,000 টাকা ক্যাশ পাবেন, গর্ভবতী মহিলারা 21,000 টাকা পাবেন, সিলিন্ডার 500 টাকায় পাবেন, উজালা প্রকল্পেতে ফ্রিতে একটা করে সিলিন্ডার পাবেন, 200 ইউনিট বাড়িতে, মোটামুটি আপনার যদি 200 ইউনিটের কম হয় তাহলে আপনার তো বিলই লাগবে না, ইলেকট্রিক বিল দিতেই হবে না। মানে এরপরে ইলেকট্রিক বিল এলে ইলেকট্রিক অফিসকে মোদিজির এই প্রতিশ্রুতি যেটা দেখালাম এটা দেখিয়ে দেবেন, ভাই মোদিজি বলে দিয়েছে 200 ইউনিট ফোন তো ফ্রি। হ্যাঁ, কোথায় গেল? এই যে 200 ইউনিট বিদ্যুৎ বিল ফ্রি, তো এটা দেখিয়ে দেবেন, তো আর বিল ফিল লাগবে না। তো এরকম বাসে ফ্রি, সরকারি বাসে উঠলে ওটা আপনার বাপের বাস, ঠাকুরদার বাস, ফলে ওখানে আপনাকে বিনামূল্যে মহিলাদের যাতায়াত, ঠিক আছে। 5 লক্ষ টাকার আয়ুষ্মান বীমা থাকবে, যদি কোনো হসপিটাল আয়ুষ্মান এই ভারত যোজনার কার্ড নিতে না চায় তাহলে ওটা মোটামুটি আপনি বিজেপি পার্টি অফিসে গিয়ে ওই কার্ডটা জমা দিয়ে 5 লক্ষ টাকা ওখান থেকে নিয়ে নেবেন। 100 দিনের পরিবর্তে 125 দিন করা হয়েছে জব কার্ড। তো জব কার্ডের গ্যারান্টি, তো এখন আর তাহলে বাইরের রাজ্যে আর যাওয়ার দরকার নেই পরিযায়ী শ্রমিকদের, কারণ ওখানে গেলে তো বাংলাদেশি তকমা শুনতে হয়। ওর থেকে বেস্ট 125 দিন এখানে কাজ করবে বাকি। আর দ্বিতীয়ত হচ্ছে বাড়ি প্রকল্প, যারা ধরুন এই যে রেল লাইনের পাশে বা এখানে ওখানে বস্তিতে থাকেন, যারা জয় শ্রীরামের ঝান্ডা লাগানো ঘরের উপরে, কিংবা যারা গ্রামের দিকে মাটির ঘর এখনো রয়েছে, কুড়ে ঘর রয়েছেন, তো তারা কিন্তু 3 লাখ টাকা করে বাড়ি বানানোর জন্য পাবেন, ঠিক আছে। তো এইগুলো আমি বলছি কেন, কারণ অন্য রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এগুলো ভুলে গেছে, দেয়নি, ঠিক আছে। দিল্লিতেও ক্ষমতায় এসে 1 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত 2,500 টাকা দেওয়ার কথা ছিল, মোদিজি নিজে ঘোষণা করেছিলেন, মোদিজি ভুলে গেছেন, কারণ দেশটা চালাতে হয়তো এতগুলো রাজ্য, ভুলে যাননি। ওই জন্য প্রত্যেককে অনুরোধ করছি, আপনার প্রত্যেকে আগামীকাল থেকেই বিজেপির লোকাল অফিসে যদি গুরুত্ব না দেয়, সরাসরি রাজ্য দপ্তর সেক্টর 5-এ বড় অফিস, একদম ফুল এসি অফিস, ওখানে চলে আসবেন।
এসে ওখানে এসে এই দাবিগুলো ইমিডিয়েট নথিভুক্ত করুন এবং টাকাগুলো নিন, নাহলে কিন্তু এরপরে ভুলে যাবে প্রত্যেকে এমএলএ এমপি, তখন আর দেখা পাবেন না। এখন তো ভোটের আগে বাড়ি বাড়ি গেছে, কারোর বাসন মেজে দিয়েছে, কারোর পিঠ চুলকে দিয়েছে, সাবান মাখিয়ে দিয়েছে। হ্যাঁ, তো তো এইগুলো তখন আর পাবেন না। ঠিক আছে, ওই জন্য বলছি, কারণ নেতা মন্ত্রীদের প্রচুর কাজ থাকে। যেমন এখন ভোটের সময় বলে নরেন্দ্র মোদী এখানে এসছে, অমিত শাহ এসেছিল, এরপরে কিন্তু আসবে না। ওই জন্য এখনই গরম গরম থাকতে, মানে বলে না যে লোহা গরম থাকতে হাতুড়ি পেটা করতে হয়, ওই জন্য এখন লোহা গরম গরম আছে, এখন একদম গরম গরম প্রতিশ্রুতি, এখনই যদি অ্যাপ্লাই না করেন এরপরে কিন্তু পাবেন। তো আজকে আহ ওই কারণে আমি বলছি যে আজকের ভিডিওটা কিন্তু বিজেপি নেতাকর্মীদের এবং যারা ভোট দিয়েছেন তাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা এই যে গ্যারান্টি যেগুলো নরেন্দ্র মোদী দিয়েছেন, অমিত শাহ বা শুভেন্দু অধিকারী দিয়েছেন, সেগুলো এখনই আদায় করে নিন। এরপরে সবাই কাজে ব্যস্ত হয়ে যাবে, এরপরে দেবে না। অন্য রাজ্যে যেমন দেয়নি, এখানেও দেবে না। ঠিক আছে, তারপরে দুদিন পরে যখন বুলডোজার দিয়ে বস্তি দোকান ফোকান উচ্ছেদ করবে, তখন চাপ হয়ে যাবে, তখন তো হাতে পয়সা থাকবে না। তো এখনই এই পয়সাগুলো তুলে নিন, যাতে বুলডোজার দিয়ে দোকান ফোকান উচ্ছেদ করে দিলে ওই টাকা দিয়ে অন্য জায়গায় কিছু করতে পারবে। পে কমিশন বলেছে, হ্যাঁ পে কমিশনে আসার পরে ৪৫ দিনের মধ্যে সমস্ত ডিএ কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা যে টাকা পায়, রাজ্যের সরকারি কর্মচারীরা ৪৫ দিনের মধ্যে সেই টাকা পাবে। এবং সরকারি কর্মচারীদের বলছি, মনে করে দেওয়ার জন্য ধন্যবাদ ভাই, কে যেন কমেন্ট করেছে, কি নাম কমেন্ট করেছিল, কোথায় গেল কমেন্টটা, অনেক উপরে উঠে গেছে, হোসেন। হ্যাঁ, তো পে কমিশনে বলেছে যে তারা এলে 7 পে কমিশন হবে এবং সেখানে কেন্দ্রীয় হারে স্যালারি, মানে কেন্দ্রে যদি 2 লাখ টাকা বা 1.5 লাখ টাকা স্যালারি হয়, রাজ্যে কর্মচারীদের ওই 60-65 হাজার স্যালারি হবে না, ওদেরও মোটামুটি কেন্দ্রীয় হারে স্যালারি হবে। এবং ডিএ 35% ডিএ পাবেন। এই জন্য বলছি ৪৫ দিন সময়, কিন্তু তার মধ্যে যদি আপনি অ্যাপ্লাই না করেছেন, বিজেপির সঙ্গে একটু সেটিং না করেছেন, তার ৪৫ দিন পরে কিন্তু ভুলে যাবে। ৪৫ দিন পার হয়ে গেলে তখন বিজেপি নেতারা বলে, ৪৫ দিনের মধ্যে বলেছিলাম, তোমরা ৪৫ দিনের মধ্যে আসোনি, এখন তো দেওয়া যাবে না। এই সমস্ত চক্করে পড়বে না, এখন লোহা গরম আছে, টুক করে এখন বিজেপি রাজ্য দপ্তরে গিয়ে এগুলো আদায় করে নিন। তারপরে আবার বলবেন না দাদা আপনি এত কিছু বলেন, বাঙালির জন্য এত ভাবেন, আপনি কেন বলে দেন মনে করাননি, তখন আমাকে বললে কিন্তু হবে না। আমি জন্য আজকেই ভোটে জিতেছে, আজকেই গরম গরম আপনাদের এই সমস্ত একদম ভালো ভালো অফারগুলো মনে করিয়ে দিলাম। আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন এবং প্রত্যেকে এগুলো আদায় করে নিন। বেকার ভাতা, অন্নপূর্ণা ভান্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে মাতৃকালীন, মানে ওই গর্ভাবস্থা যারা রয়েছেন মহিলারা, তাদের ২১,০০০ টাকা, সরকারি চাকরি পরীক্ষা দিতে গেলে ১৫,০০০ টাকা, এরকম প্রচুর টাকা ছড়াছড়ি, একদম মানে গ্যাস খালি গুনবেন, পয়সাই পয়সা, একদম মস্তিতে পয়সাই পয়সা গুনতে। তো এই টাকাগুলো আপনারা নিয়ে নিন। না করে এরপরে সব যে যার দায়িত্বে যখন এমএলএ এমপিরা দায়িত্ব নিয়ে নেবে, তখন কিন্তু আপনাকে পাত্তাও দেবে না। সময় নেই তো, কথা বলতেই সময় পাবে না। এখন গরম গরম থাকতে মোটামুটি এখনই নিন, কারণ এরপরে শপথ টপথ নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আপনাকে চিনবে না। ওই জন্য বারবার বলছি, আপনারা কিন্তু এখনই নিয়ে নিন, একদম লোহা গরম থাকতেই হাতুড়ি মারুন, যাতে পেয়ে যান। ঠিক আছে, ফলে এই জিনিসটা আমি হঠাৎ করে ভাবছিলাম যে আজকে তো এটা হলো, হ্যাঁ, তৃণমূলের লোকজনের মন খারাপ, অন্তত বিজেপির লোকেরা খুব আনন্দে রয়েছে, আনন্দে ভুলে না যায়, এই জন্য মনে করানোর জন্য আজকে লাইভে আসা, একদম শেষ মুহূর্তে রাত্রেবেলা লাইভে আসা। ঠিক আছে, এটা কি আছে, বার্নল ১ লরি, এটা কি বুঝলাম না। তাহলে ওয়েস্ট বেঙ্গলের মানুষ বুঝবে, একটু সময় হোক। তো যাই হোক, তো আমার এইগুলো কি আমি খারাপ করে কথা বলেছি? এখানে কয়েকজন হাসাহাসি করছে কমেন্টে। আমি কি খারাপ কথা বলেছি? আমি তো ভালোর জন্যই বললাম। আমি তো বাঙালির ভালোর জন্য বলেছি। যে ভাই যেগুলো বলেছে এগুলো আদায় করে নাও এখনই। কারণ এরপরে যখন নেতা মন্ত্রীরা দায়িত্ব পেয়ে যাবে, তখন তো আর পাবে না তাদের হাতের কাছে। ওই জন্য বলছি, লোকাল অফিসে যোগাযোগ করুন। ওরা যদি গুরুত্ব না দেয়, সরাসরি সেক্টর 5 এ বিজেপির রাজ্য দপ্তরে চলে আসুন। ঠিক আছে? এরপরে রাইটার্সে বসবে, না নবান্নতে বসবে, না নতুন বিল্ডিং বানাবে, সে এখনো ঠিক হয়নি। ফলে ওই নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, তখন চাপ হয়ে যাবে। তো কালকেই মোটামুটি বিজেপির রাজ্য দপ্তরে চলে আসুন সবাই। বেকার যুবক যুবতীরা তারা আসুন। মোটামুটি উম মানে বৃদ্ধ-বৃদ্ধা বা বিধবা তারা আসুন। মহিলারা আসুন অন্নপূর্ণা ভান্ডারের জন্য। গর্ভবতী মহিলারা ২১,০০০ টাকা পাবেন, ওটা নিতে আসুন। তো এরকম করে যারা চাকরির পরীক্ষা দিচ্ছে তারা ১৫,০০০ টাকা পাবে। আর গ্যাসের সমস্যা মিটে যাবে। কারণ উজালা প্রকল্পে একটা করে ফ্রিতে সিলিন্ডার পাবেন। আর ৳৫০০ করে শুভেন্দু অধিকারী গ্যারান্টি দিয়েছে।
500 টাকা করে সিলিন্ডার। মানে যে দাম বেড়ে যাচ্ছে, 1000 টাকা হয়ে গেছে, আবার কমার্শিয়াল 3200 টাকা হয়ে গেছে, ওই কোনো টেনশন নেই। 500 টাকা করে গ্যাস পাবে, একটা ফ্রি পাবে। ঠিক আছে, একদম মাস্ট লাইফ, এর থেকে ঝিঙ্গালালা। ওয়াইড ডিলিট চ্যানেল, কিসের কার চ্যানেল ভাই? আমার চ্যানেল এখনো ডিলিট হয়নি, তবে আমার ফেসবুক নির্বাচন কমিশন আমার 2টো ফেসবুক আইডি ব্লু টিক ছিল, ভেরিফাইড আইডি। রিপোর্ট মেরে মেরে কাজ হচ্ছিল না, ডিলিটই করে দিয়েছে। যাই হোক, হয়ে গেছে, নির্বাচন শেষ, খেলা শেষ ভাই, আমার কোনো দুঃখ নেই, আমার ফেসবুক আইডি চলে গেছে, তো কি হয়েছে, নতুন একটা খুলেছি আবার। দাদা টিএমসি 40% ভোট পেয়েছে, টেনশন করো না, আমরা আবার ফিরবো। হ্যাঁ, বিজেপি থেকে কিন্তু এবার বিজেপি তৃণমূল 21-এ পেয়েছিল 213টা, বিজেপি পেয়েছে সম্ভবত 200 কত 6টা না 8টা এরকম। এদিকেও কম আছে, ভোটের পার্সেন্টেজও কম, বিজেপি সম্ভবত 44% বা 45% ভোট পেয়েছে, আর তৃণমূল পেয়েছিল 48%। সিটেও কম, এতেও কম, মানে খুব যে বিশাল বিশাল মেজরিটি এসছে এরকম কিন্তু ব্যাপার নেই। আর বিজেপি পেয়েছিল 77টা, সেখানে তৃণমূল আরো বেশি পেয়েছে। যাই হোক, ওটা তৃণমূলের লোকজন ভাববে, আমি ভাই তৃণমূল করি না, আমি বাংলা বাঙালির পক্ষে ভাবি। ওই জন্য এখন বিজেপি যারা করেছে, ভোট ফোট দিয়েছে, এত খাটাখান্ডি করেছে তৃণমূলের সাথে। ও আরেকটা জিনিস বলা হয়নি, যারা যারা বিজেপির হাতে ক্যালপল খেয়েছে, অনেকগুলো অফার মিস হয়ে গেল, আমি লিস্টটা বন্ধ করে দিলাম, আরো দুটো মনে পড়েছে। সেটা হচ্ছে বিজেপির হাতে যারা ক্যালপল খেয়েছে, সেই সমস্ত যোদ্ধা, বীর যোদ্ধা, হিন্দু যোদ্ধা, তারা কিন্তু, বা জেল খেটেছে এরকম, তারা কিন্তু 5,000 টাকা করে পাবে। এটা শুভেন্দু অধিকারী গ্যারান্টি, এবং সুকান্ত মজুমদারও বলেছিল 5,000 টাকা করে তারা একটা পাবেন। মানে আমাদের সমাজে এখানে কিন্তু বাচ্চাদের কোনো অফার নেই, মানে ওই যে সবুজ সাথী, তারপরে কি যেন শিক্ষাশ্রী, এটা ওটা ছিল না, এইগুলো কিন্তু বিজেপি রাখেনি, এটা কিন্তু খুব খারাপ, এগুলো রাখা উচিত ছিল। তো যাই হোক, তৃণমূলের হাতে ক্যালপল খাওয়া সেই সমস্ত বীর হিন্দু যোদ্ধারা তারা 5,000 টাকা পাবেন। সাংবাদিকরা যারা বিজেপির হয়ে কাজ করেছেন বা করেননি, সবাই মোটামুটি আগামীকাল থেকে চলে যান বিজেপির রাজ্য দপ্তরে, এবং সেখানে আপনারা 5,000 টাকা করে সাংবাদিকরা পাবেন, সাংবাদিক ভাতা। তো এই হচ্ছে মোটামুটি একটা হিসাব। দেখে নি আর কিছু মিস হয়েছে নাকি, দেখে নি আমি লিস্টটা, তো লিস্টটা মিস হয়েছে কিনা দেখে নি। এখানে আমি একটা লিস্ট করে রেখেছিলাম আগে থেকে, ঠিক আছে। হ্যাঁ, তৃণমূলের ক্যালপল খাওয়া রাম ভক্তরা আগামীকালই বিজেপি অফিসে দেখা করুন, 5,000 টাকা করে পাবেন, শুভেন্দুর গ্যারান্টি। আর 5 বছরে 1 কোটি চাকরি দেবে বিজেপি, সেই হিসাবে প্রতিদিন 5,480টি চাকরি পাবেন বাংলার যুবকরা। আগামীকাল অবশ্যই আবেদন করুন বিজেপি পার্টি অফিসে গিয়ে। আর হচ্ছে বেকার যুবতীদের জন্য মাসে 3,000 টাকা বেকার ভাতা, আগামীকালই বিজেপির পার্টি অফিসে যোগাযোগ করুন। কৃষকদের বার্ষিক সহায়তা 9,000 টাকা পেতে কালকে, এইগুলো আগে বলছি কেন, এগুলো আগে গেলে আগে পাবেন, নাহলে এরপর ভুলে যাবে, তখন চাপ হয়ে যাবে। সমস্ত সাংবাদিকরা আগামীকাল বিজেপির পার্টি অফিসে যান, সাংবাদিকদের 5,000 টাকা করে দেওয়া হবে, এটা শুভেন্দুর গ্যারান্টি। সমস্ত বস্তিবাসী গৃহহীন মানুষরা বিজেপির অফিসের সামনে জড়ো হন, ঘর বানানোর জন্য কালকেই 3 লাখ টাকা দেওয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনা। বিদ্যা ও বিধবারা কালকেই যোগাযোগ করুন বিজেপির অফিসে, 3,000 টাকা করে পাবেন। না পেলে আমাকে জানান, আমি আপনাদের হয়ে বলবো, কারণ আমি বাংলা বাঙালির পক্ষে। চাকরি প্রার্থীরা এককালীন 15,000 টাকা পাবেন, যারা চাকরি প্রার্থী বা পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন তাদের জন্য। তো এটাও গিয়েও আমি বলছি আগেই, এখন বিজেপি অফিসে নামটা লিখে রাখুন।